আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো মুসলমানদের সবচেয়ে বড় গ্রিটিংস বা সালাম। যেটা আমরা দেখা হলে আমরা বলে থাকি সালামের তাৎপর্যটা কী, সালাম আমরা কেন দেব এবং আমাদের সমাজে প্রচলিত আছে কোন সালামটা সেটা আমি ব্যাখ্যা করব। যদিও আমি ইসলামিক বিশারদ না, বেশি কিছু জানি না, তবু আমি যতটুকু পারি আমি চেষ্টা করব সততার সহিত আপনাদের সামনে উপস্থাপন করার। আমি সালাম বিষয়টা কেন আমি সিলেক্ট করলাম, আমি একটা হাদিস পড়লাম। হাদিস হলো সুনানে তিরমিজি 2493 এবং 4/219। এই হাদিসটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে, কারণ এই হাদিসটা আমি বারবার পড়ি। কারণ এই হাদিসটার উপর আমল করতে পারলে আমরা জীবনে সফল হতে পারবো। জীবনে সফলতা হলে জান্নাতে যাওয়া। আর এই হাদিসে সেটাই বলা হয়েছে, কারা জান্নাতে প্রবেশ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি মুসলমান মানে মুসলমান গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার আগে উনি একজন ইহুদি ছিলেন বা ইহুদি নেতৃস্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। উনি এই হাদিসটা বর্ণনা করেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় তাশরিফ আনলেন, তখন লোকেরা চারদিক থেকে তাকে ঘিরে ধরলেন বা তার কাছে চলে আসলেন। উনি বলেন, আমিও তখন এসেছিলাম। আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা দেখে বুঝে গেলাম যে এটি কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে উক্তিটি সবার সামনে বললেন সেটা অনুরূপ এরকম, যে হাদিসটা যে সবার সামনে বললেন যে আহার করাও ও সালামের প্রসার করো এবং আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। আর যখন মানুষ ঘুমিয়ে যায় তখন নামাজ পড়ো, তবে তবে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটা আমি বারবার পড়ি এই কারণে। আহার করো অর্থাৎ মানুষকে বেশি বেশি খাওয়াও, সালামের প্রসার করো অর্থাৎ সালাম বেশি বেশি সালাম দাও মানুষের মধ্যে, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আর যখন মানুষ ঘুমিয়ে যায় তখন নামাজ পড়ো, অর্থাৎ তাহাজ্জুদের সালাতকে এখানে ইঙ্গিত করা হয়েছে, তবে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। এখন এই হাদিসটার পরিপ্রেক্ষিতে আমি সুন্দরভাবে বলতে চাই যে বর্তমানে আমাদের সমাজে মানে যে হাদিসগুলো আছে বা যে সালামগুলো প্রচলন আছে, আসলে এটা পুরোপুরি ইসলামিক আমরা বলতে পারবো না, এটা সামাজিক ইসলাম বা সামাজিক সালাম। কিভাবে বলি, সাপোজ অফিস আদালতে যিনি সিনিয়র, বয়সে কম হলে উনি দাঁড়িয়ে থাকেন, কে আগে সালাম দেবে সালাম নেওয়ার জন্য উনি অধীর আগ্রহে বসে থাকেন। সালাম না দিলে এটা এক ধরনের বেয়াদবি ধরা হয়, কিন্তু ইসলামে সেটা বলা হয়নি। আবার চেয়ারে দেখে সালাম দেওয়া, যেমন রাস্তায় যাচ্ছি আমি, মানে পরিচিত না হলে আমি সালাম দেব না, এটাও একটা সামাজিক ইসলাম বলা চলে, সামাজিক সালাম বলা চলে, যে শুধু পরিচিত জনকে আমরা সালাম দিই, অপরিচিত কাউকে আমরা সালাম দিই না। আবার সমাজে যারা ধনী শ্রেণীর আছে, প্রভাবশালী লোক আছে বা প্রতিপত্তি আছে, তা শুধু আমরা তাদেরকেই সালাম দিই। গরিব, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা নিম্ন শ্রেণী নিম্নবিত্তের, তাদেরকে আমরা কখনোই সালাম দিই না। এটাও একটা সামাজিক ইসলামের মধ্যে পড়ে। আবার আরেকটা জিনিস যেটা দেখা যায়, মানে সবচেয়ে যে জিনিসটা দেখা যায়, যে যখন কেউ শ্বশুরবাড়িতে যায়, জামাই হিসেবে তাকে শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনকে তাকে মানে খুব খেয়াল করে সতর্ক করে সালাম দিতে হয়। আসলে এটা কি শুধু তারই দায়িত্ব? আর শ্বশুরবাড়ির লোকের কোনো দায়িত্ব নেই যে তারা তাকে সালাম দিতে পারে না? এরকম ছোট একটা ঘটনা বলি, যে আমার গ্রামের আমার নিকটাত্মীয় আমার মামা হয়। তো উনি যখন নতুন বিয়ে করেন, তখন উনি তো সালাম দিতে অভ্যস্ত না, ইয়াং বয়স। তখন সবাই সমালোচনা শুরু করে দিল যে জামাই তো সালাম দেয় না কাউরে। এই অভিযোগ যখন তার কাছে গেল, তখন সে কি শুরু করলো, যে গ্রামের গরু ছাগল যা আছে, ভেড়া, সবাইকে সালাম দেওয়া শুরু করলো, গাছপালা। তখন আবার সবাই ভাবলো যে জামাই কি পাগল হয়ে গেছে নাকি। আসলে উনি মজার ছলেই করছিলেন। দেখ, এটা আমার প্রসঙ্গ না, যে সালাম আসলে কারোর উপর চাপিয়ে দেওয়ার জিনিসও না, এটা একটা বিধান আছে, এইটা আমরা পরে আলোচনা করব। এখন আর একটা হলো কি, নিজ পরিবারকে সালাম না দেওয়া। আমরা মনে করি যে শুধু বাইরের লোককেই সালাম দেবো, নিজের স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়েকে আমরা সালাম দেবো না। এটাও আসলে আমাদের সমাজে প্রচলন নাই। আমি এখন সালাম বিষয়ের পূর্ণাঙ্গ যতটুকু পারি আলোচনা করব। সালামের পূর্ণ উচ্চারণ ও অর্থ কি, কিভাবে আমরা সালাম দেবো। আমরা আসসালামু আসসালামু মানে কোনো রকম হাত উঠায়, এটা আসলে হাত উঠানো ইসলামের কোনো সিস্টেম না। আপনি সালামের যখন কেউ অন্ধ, কানে শোনে না, তখন হয়তো আপনি সিগন্যাল দিতে পারেন, কিন্তু আসলে হাত ওঠানো
সে সবচেয়ে উত্তম হলো সুন্দরভাবে সালাম দেওয়া। সুন্দরভাবে সালামটা কি, যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ পূর্ণাঙ্গ যখন সালামটা দেবেন তখন আপনি 30টি নেকি পাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে তিনটা 10 করে 30 নেকি পাবেন। আর সালামের উত্তর হলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ এইভাবে আমাদের সালাম দিতে হবে। এখন সালামটা ইসলামে কখন প্রচলন হয়, শুরু হয়, সেটা আমি বলি। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমকে যখন সৃষ্টি করা হয় তখন আদমকে বলা হয় যে তুমি ফেরেশতাদেরকে সালাম দাও এবং মনোযোগ দিয়ে শুনবে যে তারা উত্তরে কি বলে, সেটাই তোমার বংশধরদের জন্য প্রচলন করবে। তাহলে সালামের প্রচলন শুরু হয় আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের থেকে শুরু হয়। এরপরে আমরা সালামের যে বিষয়গুলো আরও আছে, যেমন আরেকটা হলো যে এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসা ৮৬ নম্বর আয়াতে বর্ণনা করা আছে যে আর যখন তোমাদের সালাম দেওয়া হয় তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেও অথবা জবাবে তাই বলবে। অর্থাৎ সালামের জবাবের ব্যাপারেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসায় ৮৬ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তাহলে সালাম আমরা কেন দেব বা সালাম দিলে লাভ কি? আমরা সর্বপ্রথম ইসলাম ধর্ম যে একজনকে চাপিয়ে দিলেন যে এটা করো ওটা করো ওটা করো, মানুষ কিন্তু সহজে মানবে না। মানুষকে বোঝাতে হবে যে তার উপকারিতা কি। যখন মানুষ উপকারিতা বুঝবে তখন সেই জিনিসটা আমল করা তার জন্য সহজ হয়ে যায়। তার প্রবৃত্তিকে বোঝানো যায় যে এটা করলে তোমার লাভ আছে, তখন সেই আমলটা ভালোভাবে করবে এবং স্থায়ীভাবে করবে। তাছাড়া যদি আপনি উপকারিতা না বুঝতে পারেন কোনো আমলের ব্যাপারে, তাহলে সে আমল বেশি দিন টিকবে না, স্থায়ী হবে না। এই ব্যাপারে আমি বলি সালাম আমরা কেন দেবো? সালাম যখন দেখবেন পরস্পরের মধ্যে বিরোধ চলতেছে বা শত্রুতা চলতেছে আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, তখন আপনি নিজেকে ছোট করে হলেও তাকে সালাম দিন। সালাম দিলে অবশ্যই তার মনটা নরম হয়ে যাবে হয়তোবা। তখন ধীরে ধীরে আপনার দীর্ঘদিনের পুরাতন শত্রুতাও মানে মেল্টিং, বরফ যেমন গলা শুরু করে তেমনই আপনার শত্রুতা, এনমিটি, এটাও মেল্টিং করা শুরু করতে পারে। অর্থাৎ সালাম দেওয়ার মাধ্যমে আপনার পুরাতন শত্রুতা মানে দূর হতে পারে। আবার সালাম দিলে আমাদের কি হবে? অহংকার দূর হবে। একজন মানুষ অহংকারী কিনা তাহলে বুঝবেন তার সালাম দেওয়ার ধরন দেখে। একজন মানুষ ভালো কি খারাপ সেটাও আপনি বুঝবেন সালাম দেওয়ার ধরন দেখে। একজন মানুষ যদি অত্যন্ত মেকি বিনয়ের সাথে সালাম দেয় তখন বুঝবেন তার মধ্যে একটা ধান্দা আছে। একটা মানুষ যদি রিক্সাওয়ালাকে সালাম দেয়, একজন অফিসের গার্ডকে সালাম দেয়, তখন তো সেখানে কোনো লাভ নেই। হি হ্যাজ নো বেনিফিট ফ্রম দেম। দ্যাটস ওয়াই ইন দ্যাট কেস এই লোকটা মানে তার অধীনস্থ অথবা নিম্নস্থ অথবা গরিব দুস্থদের যখন সালাম দেয় তখন বুঝবে সে ধীরে ধীরে তার ভেতরে অহংকার কমে যাচ্ছে। আর এই বিষয়টা খুবই কঠিন কাজ, সবাই পারে না। এটা ধীরে ধীরে আপনাকে প্র্যাকটিস করতে হবে, একদিনে পারবেন না। আমি যখন রাস্তাঘাটে চলি তখন আমি যখন রিক্সাওয়ালাকে সালাম দিই তখন রিক্সাওয়ালা আপনারা আমাদেরকে তাকাই না, তারা মনে করে যে আসলে এরকম লোক কেন সালাম দেবে। তাহলে এটা আমাদের প্রচলন হয়ে গেছে যে সালাম, গরিব মানুষদেরকে কেউ সালাম দেবে না। তাই এই সালামের মাধ্যমে আপনার কি হবে? অহংকার দূর হবে এবং আপনার মধ্যে বিনয় চলে আসবে। এরপরে কি হবে? সালাম দেওয়ার ফলে পরস্পরের প্রতি দয়া, ভালোবাসা, মায়া, মহব্বত, সম্প্রীতি তৈরি হবে। তাহলে সালাম দিতে গেলে এই বিষয়গুলো ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করবে, আরও মজবুত করবে। তাহলে আর পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হওয়ার ব্যাপারে একটা হাদিস এসেছে। এই হাদিসটা বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত না পরস্পরের মধ্যে ভালোবাসা স্থাপন না করবে। আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলে দিব না যা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? আর তা হচ্ছে তোমরা পরস্পরকে কি করবে? সালাম বিনিময় করবে। এই সূত্রটা হাদিসের সূত্র, আবু দাউদ 5/378। তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে গেলে আমাদের কি করতে হবে? সালাম বিনিময় করতে হবে, সম্প্রীতি তৈরি করতে হবে। আর সালামের বিনিময় কি হবে? মনের মধ্যে অহংকার দূর হবে, হিংসা দূর হবে, বিদ্বেষ দূর হবে। অর্থাৎ সালাম একটা উত্তম পরিষ্কারক হিসেবে কাজ করবে। আপনার আত্মার যে রোগগুলো আছে, রোগগুলো দূরীকরণে উত্তম পরিষ্কারক হিসেবে কাজ করবে। আবার সালাম আমরা কেন দেবো? সালামের মাধ্যমে আপনি কি শিখতে পারেন? ভদ্রতা শিখতে পারেন, সৌজন্যবোধ শিখতে শিখবেন।
যেমন একটা বাসায় যখন ঢুকবেন তখন আপনি পারমিশন নেবেন এবং সালাম দিয়ে প্রবেশ করবেন। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা, মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নূরের ২৭ নম্বর আয়াতে, যেটা পবিত্র কোরআন ২৪ নম্বর সূরা, সেখানে কি বলছে যে হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করো না যে পর্যন্ত আলাপ পরিচয় না হয় এবং তাদের সালাম না করো, এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখো। তাহলে এই আয়াতটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে কোনো বাসায়, অপরিচিত কোনো বাসায় যদি ঢুকতে চান, আগে আপনাকে পরিচয় দিতে হবে, নক করতে হবে যে আমি অমুক বলছি, দেন আপনি তার সাথে সালাম দিয়ে সালাম বিনিময়কে তার ঘরে আপনি প্রবেশ করবেন। তাহলে সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কি শিখালেন? সৌজন্যবোধ, ভদ্রতাবোধটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইলেন এই আয়াতের মাধ্যমে। এছাড়াও পবিত্র কোরআন আরেকটা জায়গায় এসেছে সালাম সম্পর্কে। সালাম হলো আল্লাহর সুন্দর নাম সময়ের মধ্যে অন্যতম। অর্থাৎ আল্লাহ তাআলার অনেক লেখা আছে, ৯৯টা যে পবিত্র নাম আছে তার মধ্যে সালাম একটা অন্যতম। এটা সূরা হাশরের আয়াত নম্বর ২৪ উল্লেখ আছে। অর্থাৎ আল্লাহর পবিত্র যে নামগুলো যদি কেউ সারা জীবন গবেষণা করে, তাহলে আর তার অন্য কোনো জ্ঞান অর্জন না করলেও চলবে। এটা এত বিশাল জ্ঞান আল্লাহ তাআলা সম্পর্কে জানা, যেটা মানুষকে অত্যন্ত জ্ঞানী করে তোলে। তাহলে মুমিনদের মধ্যে ভ্রাতৃত্ববোধ যদি আমরা তৈরি করতে চাই, ইহ জবানে সালামের কোনো বিকল্প নাই। যাই হোক, সালাম সম্পর্কে আমরা আরও হাদিসে উল্লেখ আছে, সে হাদিসে আমরা উল্লেখ করি যে সালাম যে ব্যক্তি দেয় তাকে উত্তম ব্যক্তি বলা হয়েছে। তাহলে উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক উত্তম ওই ব্যক্তি যে আগে সালাম দেয়। অর্থাৎ আপনি কি করেন, অফিস আদালতে সালাম মানে নেওয়ার জন্য চেয়ে থাকেন যে ছোট অফিসার, ছোট কর্মকর্তা তারা এসে কখন সালাম দেবে, আমি সালামটা রিসিভ করবো, আর সালাম না দিলে বিয়াদবি। কিন্তু ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলো যে ইফ ইউ ওয়ান্ট টু বি গুড পারসন, আপনি যদি একজন ভালো পারসন হতে পারেন, বেস্ট পারসন হতে চান, টু বি এ বেস্ট পারসন, ইউ হ্যাভ টু গিভ সালাম অ্যাট ফার্স্ট। প্রথমে আপনাকে ইউ হ্যাভ টু ইম্পার্ট, মানে দিতে হবে সালাম অ্যাট ফার্স্ট। যদি আপনি প্রথম সালাম দিতে পারেন তাহলে আপনি ভালো মানুষ হিসেবে বিবেচিত হবেন। অন্য একটা হাদিস আমি পড়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় যখন প্রবেশ করতেন তখন তার বিবি আয়েশা বা অন্যান্য স্ত্রীরা, ওনারা বর্ণনা করেছেন যে কখনোই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তারা সালাম দিতে পারেনি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাদেরকে আগে সালাম দিয়েছেন। এটা আমাদের জন্য একটা শিক্ষা। এছাড়াও সালাম আমরা কেন দেবো? সালাম দিলে আমাদের মুসলিমদের হক আদায় হয়। হাদিসে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের ওপর অপর মুসলমানের ৬টা হক আছে। আর জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো কি কি? তিনি বললেন যে যখন তুমি তার সঙ্গে সাক্ষাৎ করবে তাকে সালাম দেবে। মানে প্রথম কাজটাই হলো যে একজন মুসলমানের ওপর অন্য মুসলমানের যে ৬টা হক আছে তার প্রথম হকটাই হলো সালাম। যখন তুমি তার সঙ্গে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দেবে। সে যখন তোমার দাওয়াত দেবে তার দাওয়াত কবুল করবে। যখন তোমার কাছে কোনো পরামর্শ চাইবে তুমি তখন তার পরামর্শ দেবে। সে যখন হাসি দেবে সে হাসির উত্তর দেবে। সে যখন অসুস্থ হবে তখন দেখতে যাবে এবং সর্বশেষ সে যখন মারা যাবে তার জানাজায় অ্যাটেন্ড করবে। তার মানে সালামের একজন মুসলমান অপর মুসলমানের সাথে যে হক আছে তার অন্যতম একটা হলো সালাম দেওয়া। এখন দেখেন সালাম আমরা কেন দেবো? একটা পরিবারে কেন এত ডিভোর্স হয়? এদেশে এত উন্নতি, এত কিছু, তারপরেও পরিবারে শান্তি কেন আসে না? শান্তি আসে না কারণ হলো আমরা শান্তির পথটা জানি না। সালাম অর্থ শান্তি, সালাম অর্থ বরকত। এই বরকতটা আমাদের বাসায় আসে না। আপনি যখন বাসায় প্রবেশ করবেন তখন আপনার স্ত্রীকে আগে সালাম দেবেন অথবা স্ত্রী আপনাকে সালাম দেবে। তাহলে কি শান্তিটা তো দরকার প্রথম আগে নিজের ঘরে, নিজের পরিবারে শান্তি দরকার। যখন স্বামী স্ত্রীর মধ্যে সালামের প্রচলন ঘটবে, সন্তানদের সাথে সালামের প্রচলন ঘটবে, তখন ওই বাসায় আল্লাহ তাআলা অবশ্যই বরকত নাজিল করবেন। সেই বরকতের মাধ্যমে আপনারা পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে। এবং এই যে ডিভোর্স আছে যেটা বর্তমান মানে বহুল প্রচলিত এবং রেটটা দিন দিন হায়ার অ্যান্ড হায়ার বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ আমাদের যে ছোট ছোট বিষয়গুলো আছে বিষয়গুলো আমরা আমল করি না, এটা আমরা হয়তো বা জানি না, এর গুরুত্ব বুঝি না। তাই আপনারা স্বামী স্ত্রীর মধ্যে সালামের প্রচলন ঘটান, দেখবেন ঘরের অনেক শান্তি বিরাজ করছে। শুধু স্বামী স্ত্রী না, আপনার ভাই বোন, মা, সিনিয়র জুনিয়র সবাইকে আপনারা সালাম দেবেন। এখন আমরা সালাম কাকে দেব না সে ব্যাপারে একটু আলোচনা করি।
যে অনেক জায়গায় এসেছে, একটা হাদিসে আমি পড়েছি যে অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা, অনেকেই এই প্রশ্ন করে থাকে। এই প্রশ্নের উত্তর আমিও সঠিক জানি না, তবে হাদিস থেকে যতটুকু বুঝলাম আমি সেটাই আমি তো আপনাদেরকে বলতেছি, আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন কি করবেন। যে অমুসলিমদের ব্যাপারে একটা রাসূলুল্লাহ এটা হলো বর্ণনা করেছেন সহিহ মুসলিমে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে তোমরা ইহুদি ও নাসারাদের প্রথমে সালাম দিও না, এবং যদি পথে তোমাদের সাথে তাদের সাক্ষাৎ হয় তাহলে তাদেরকে সংকীর্ণ পথে যেতে বাধ্য করো। এটা হলো সূত্র মুসলিম 4/1707। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে অমুসলিমদেরকে সালামের ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করে যাবেন, যাতে না দেওয়া লাগে, অথবা একটু যতটুকু পারেন। যেহেতু আমরা কর্মক্ষেত্র বিভিন্ন জায়গায় আমরা মুসলমান ও অমুসলমান একসাথে বসবাস করি, তবে অনেক উলামা এই ব্যাপারে বলেছেন যে আপনারা সালাম না দিয়ে আপনি গ্রিটিংস দিতে পারেন, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন ইত্যাদি গ্রিটিংস দিতে পারেন, দিয়ে তাদের সাথে সম্ভাষণ করতে পারেন। সম্ভাষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনারা করতে পারেন। এটা আমার অভিমতে অনেক ওলামা বলে থাকেন, এটা কোনো হাদিসেরও না। এরপরে আমি আবার বলবো সালাম কে কাকে দেবে, এটা আমরা গুরুত্বপূর্ণ মানে চেয়ে থাকি যে কে কাকে দেবে। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোটদের উচিত বড়দের সালাম দেওয়া, চলন্ত অবস্থা লোকের বসা লোকদের সালাম দেবে, এবং কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দেবে। অর্থাৎ আমরা চেষ্টা করব যে যারা ছোট তারা আমরা সিনিয়রদেরকে সালাম দেবো, তাদেরকে সম্মান করব। চলন্ত অবস্থা লোকেরা বসা লোকদের সালাম দেবে। অর্থাৎ যে দি পারসন হু ইজ মোর মুভিং, যে ব্যক্তি সবচেয়ে বেশি চলন্ত অবস্থা থাকে, যেমন একজন দোকানে বসে আছে, পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছে, তাহলে হেঁটে যাওয়া লোক কী করবে, ওই দোকানদারকে সালাম দেবে। আবার একজন হেঁটে যাচ্ছে, তার পাশ দিয়ে একজন গাড়ি যাচ্ছে, বা একটা মোটর সাইকেল যাচ্ছে, একটা সাইকেল যাচ্ছে, এই সাইকেলওয়ালা দাঁড়িয়ে থাকা লোককে সালাম দেবে। মানে অর্থাৎ যার গতি বেশি হবে সেই কম গতিসম্পন্ন লোককে সালাম দেবে। আবার দেখা গেল আপনি অনেক সিনিয়র লোক, মুরব্বী লোক, কিন্তু একটা জায়গায় দেখতেছেন অনেকগুলো বাচ্চা বা অনেক মানুষ বসে আছে, সেখানে আপনি কম সংখ্যক মানে আপনি একা হলেও কম মানে ওই বেশি সংখ্যক লোককে আপনি সালাম দেবেন। অনেক সময় আমরা হাদিসে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, বাচ্চারা খেলতেছে বা অধিকাংশ লোক আছে যেখানে পাশ দিয়ে যাওয়ার সময় উনি সালাম দিতেন। এটাই সালামের হলো নিয়ম। আবার আর একটা জিনিস হাদিসে আমরা পেয়েছি, খুবই ভয়ানক একটা বিষয়, যে জিনিসটা আমরা আসলে জানি না, যে অফিস আদালতে যেমন আমি বলেই থাকি রেগুলার, যে আমরা কোনো বস বা কাউরে যারা সুপিরিয়র, তারা যখন আমাদের অফিসে বা সামনে যায় তখন লাফ দিয়ে উঠি, তাকে আমরা সম্মান জানাই। এটা সমাজের প্রচলন, কর্পোরেট প্রচলন বা অফিসের প্রচলন। কিন্তু এই যে হাদিসটা আমি পাইলাম, এটা মানে আমার কাছে অত্যন্ত মানে শিহরিত করে। যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি পছন্দ করে লোকেরা তাকে দাঁড়িয়ে সম্মান করুক, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। তার মানে কি, আপনার পাশ দিয়ে বস যাচ্ছে, আপনার পাশ দিয়ে এমডি যাচ্ছে, আপনি লাফ দিয়ে উঠলেন, তাহলে আপনি লাফ দিয়ে উঠে সালাম দিলেন, এই সালামটা হয়তো বা সেই এমডি বা বসের জন্য ক্ষতিকর, কিন্তু তিনি তো আর জানেন না এই হাদিস, যে সম্মান না করলে কি হতে পারে। অথচ তারই উচিত ওই বসে থাকা লোককে সালাম দেওয়া। কিন্তু আমাদের তো সমাজে এটা তো এই জ্ঞানটুকু সবার নেই। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক, এই জ্ঞানটুকু বোঝার তৌফিক দান করুক, যাতে আমরা বুঝতে পারি, বা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন অথরিটি আছে, তারা যেন এই জিনিসটা আমরা বোঝেন, যে আপনার উচিত যে বসে আছে তাকে সালাম দেওয়া। যাই হোক, সালাম দেওয়া কখন মাকরু? মাকরু মানে হলো না করাই ভালো, অনুত্তম। করলে পাপ নেই, গুনাহ নেই, তবে এই জিনিসটা না করাই ভালো। যেমন কেউ নামাজ পড়তেছে, তাকে আপনি সালাম না দেওয়াই ভালো। কেউ কোরআন শরীফ পাঠ করতেছে, তাকে না দেওয়াই ভালো। কেউ জিকির করছে, তাকে না দেওয়াই ভালো। একজন হাদিস পাঠ করতেছে, খুতবা দান করতেছে এবং শ্রবণ করতেছে, ফিকহ নিয়ে আলোচনা করতেছে, বিচার কাজে বিচারক, বা আজান দিচ্ছে মুয়াজ্জিন, ইকামত দিচ্ছে, বা পাঠদানে ব্যস্ত শিক্ষক, অথবা একজন পোশাক পরিবর্তন করতেছে, অর্থাৎ অন্য অবস্থায় আছে, অপ্রকৃতিস্থ অবস্থায় আছে, তাকে আপনি সালাম দিতে পারবেন না। এই অবস্থায় সালাম না দেওয়াই ভালো। তবে সমাজের একটা প্রচলিত হাদিস, এটা হাদিস সঠিক কিনা আমিও জানি না, আপনারা খুঁজে নেবেন। তবে আমি শুনেছি যে খাবারের সময় সালাম দেওয়া যায় না, কিন্তু এটা মানে বিশ্বস্ত কোনো হাদিস আমি পাইনি, বা আপনাদের কাছে থাকলে আপনারা দেখতে পারেন, যে খাবার সময় হলো আল্লাহ সবচেয়ে প্রশান্তি দান করেন, ওই সময় মানুষের মধ্যে স্বস্তি আসে এবং তাদের চিন্তাভাবনা ভালো হয়। এই সময় খাবারের সময় যদি আপনি সব আলোচনাই করতে পারেন, গল্প করতে পারেন, তাহলে কেন আপনি সালাম দিতে পারবেন না? তবে এই সময় সালাম দিলে মনে হয় কোনো ক্ষতি না, আমি সঠিক জানি না, তবে আমার মনে হয় এটা সালাম দেওয়াটাই ভালো। এই জিনিসটা আপনারা জেনে নেবেন, আমার জানা ভুল হতে পারে।
তাই সালামের প্রচলন শুরু করুন পরিবার থেকেই, এবং পরিবার থেকে শুরু করুন আপনার যাত্রা। রাস্তাঘাটে, অফিস আদালতে, বাজার দোকান, অনেক সাহাবারা কী করতেন, বাজারে যেতে শুধুমাত্র সালাম দেওয়ার জন্য যাইতেন। কারণ মানে এত সুন্দর উত্তম আমল, যেটার কোনো পরিশ্রম নয়, টাকা পয়সা খরচ হয় না, এই আমলটা আপনারা জীবনে নিয়ে আসুন এবং আপনারা সালামের মাধ্যমে আপনার জীবনে সর্বোচ্চ উন্নতি লাভ করুন। আমি যেহেতু ফজরের আগে আমি এই ভিডিওটা করতেছি, তাই ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে একটা বলি, কোরআনের আয়াত বলি, যাতে আপনারা নামাজ পড়তে পারেন। যে সূরা ইসরা 17 নম্বর সূরা পবিত্র কোরআনের 78 নম্বর আয়াতে বলা আছে, সূর্য হেলে পড়ার পর হতে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে এবং কায়েম করে ফজরের কোরআন পাঠও, কারণ ভোরের কোরআন পাঠ সাক্ষী স্বরূপ। অর্থাৎ সূর্য হেলে পড়ার মানে আসরের নামাজের কথা বলা হয়েছে। সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম, আসরের নামাজের কথা বলা হয়েছে, এবং কায়েম করবে ফজরের কোরআন পাঠ, অর্থাৎ ফজরের নামাজ পড়া বলা হয়েছে, এবং কারণ ভোরের কোরআন পাঠ সাক্ষী স্বরূপ। অর্থাৎ এই সময় হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যে ফেরেশতারা দুই সময়ে করে, মানে তাদের ডিউটি রোস্টারিং করে, অর্থাৎ আসর এবং ফজর। একদল ফেরেশতা আসরের সময় আসমান থেকে আসে, আবার আরেক দল আসমানে চলে যায়, আবার ফজরের সময় একদল আসে, ফজরের সময় আরেক দল চলে যায়। অর্থাৎ আসর এবং ফজরের সময় ফেরেশতাদের রোস্টারিং হয়। এখন একদল ফেরেশতা যারা আসরের সময় আসছে, তারা যখন ফজরের সময় চলে যায়, ওদেরকে মহান আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, তোমরা আমাদের বান্দাদেরকে কি অবস্থা দেখে আসলে? তখন ফেরেশতারা বলেন যে তাদেরকে আমরা আসরের সময় মানে শুরুতে নামাজরত দেখে এসেছি, এবং শেষ সময় আমরা নামাজরত দেখে এসেছি। অর্থাৎ তারা সাক্ষী হয়ে গেলেন। সবাইকে ধন্যবাদ। ঘুম থেকে উঠুন, ফজরের নামাজ পড়ুন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি ক্ষমা প্রার্থনা করতেছি। আমি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, যাতে আমার কথায় ভুল ত্রুটি হলে তিনি যেন আমাকে ক্ষমা করেন। আর যদি কোনো আমার ভুল হয়, আপনারা কমেন্টসের মাধ্যমে বা আমাকে জানায় দেবেন, আমি সংশোধন করে নেব। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের জীবনে সামান্যটুকু কাজে লাগে, তাহলে আমি ধন্য মনে করব। এবং এই কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাকে যে সামর্থ্য দান করেছেন, তার জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।